ছেড়ে যাবে না। আরে গিয়ে ধরো সুলেমান পয়গম্বর বাদশা ছিল। সুলেমান পয়গম্বর যিনি বাতাসকে তার আয়ত্তে করেছিলেন, এই সুলেমান পয়গম্বর রথ নিয়ে উড়ে যাচ্ছে। আর হঠাৎ করে এক জায়গায় পাহাড়ের উপর নামবে, ওই পাহাড়ে নামবে তো একটা পিপিলিকা বলতেছে, পিপিলিকার দল ভিতরে চলে যাও, গর্তে চলে যাও। সুলেমান পয়গম্বর তার লোকজন নিয়ে নামতেছে, এমনও হতে পারে তাদের পদপিষ্ট হয়ে তোমরা মারা যেতে পারো। সুলেমান পয়গম্বর কয় কি এখানে নামা যাবে না, চলে যাচ্ছে, রথ উড়াল দিবে। পিপিলিকা সর্দার ডাক দিয়ে বলছে, যে নবী আপনি যে আসলেন আমাদের এলাকায়, যাবেন কেন? কিছু খায়া যান। সুলেমান পয়গম্বর পিপিলিকা বলতেছে কিছু খেয়ে যান। সুলেমান পয়গম্বর কয় কি পিপিলিকা আমাদের খাওয়াবে? তিনি হাসতেছে। আর ওনার লোকে যারা তারা তো বেশি আসতেন। সুলেমান পয়গম্বর মনে মনে ভাবলেন হয়তো খাওয়াইতে পারে। পিপিলিকার দল কি করছে? ভাত নিয়ে আসতেছে একটা একটা করে, মুখের আগার মধ্যে একটা করে ভাত নিয়ে আসে। মস্ত বড় একটা ভাতের পাহাড় করে ফেলেছে। সুবহানাল্লাহ, ভাতের পাহাড়। পাহাড়ের নিচে পড়ে সুলেমান পয়গম্বরের যত লোকজন ছিল, সৈন্য সামন্ত, এর মধ্যে অর্ধেক মারাই গেছে। পিপিলিকার মুখের ভাতের পাহাড়ের তলে পড়ে সুলেমান পয়গম্বরের ওই সৈন্য সামন্ত যারা ছিল তারা মারা যায়। আর সুলেমান পয়গম্বর যত সামান্য খেতে পারবে, যতটুকু খেতে পারবে তত সামান্য তার সামনে আসলো এবং তিনি ভক্ষণ করে তিনি খাইলেন। সে কিনা পাবে। কেন বললাম? যদি কিছু পেতে চাও গিয়ে ধরো পাও হাতির মাথা, পিপিলিকার পাও। মকর মাছ দেখে পা চলে যায়, মাথাটা বাড়াইয়া দিয়ে এপার থেকে ওপারে মকর মাছ মাথার উপর পাও দুলছি দিয়ে পড়ে গেছে। ওরাম সে দেখে মাছ, কিরে মকর তুই আমার পাও দুইটা নিলি কেন? বলে প্রভু আর যদি না পাই, শুধু বেটা পেয়েছি কাজে লাগাই, কি পা দুটি আমার মাথায় নিয়েছি। ওরে মকর তুই আমার পা তোর মাথায় নিয়েছিস, আমি তোকে কথা দিচ্ছি এটা হচ্ছে ত্রেতা যুগ, তারপর আসবে দাপর, দাপরতে আমি হবো কৃষ্ণ। আমি কৃষ্ণ, আমার হাতে একটা বাঁশি থাকবে, মুরারি তার নাম। ওই বাঁশির মাথার মধ্যে তুই মকরের মাথাটা আমার মাথা বরাবর রাখবি। তুই আমার পা নিয়েছিস এর জন্য তোর মাথা আমার মাথা বরাবর থাকবে। এটাই গুরু কার্য। ওপারে গেছে, চলে যাচ্ছে, নেমে এবার চলে যায়। ডাক দিছে মাঝি, এই নৌকা দিয়ে পার হইলে করি তো দিলে না, আমার তরিতে চললা করি করি, কিছু দিয়ে যাও। তোরে কি নিবি? পয়সা ছাড়া তো পার করা যায় না, কিছু তো একটা দিবা। নিবি নাকি? কহ। ওই পাটা আস্তে করে নৌকার মধ্যে ছোয়াইয়া দিছে। নৌকার মধ্যে ছোয়াইছে। কাঠের নৌকা ছিল, সঙ্গে সঙ্গে ঝলঝল করে স্বর্ণের নৌকা হয়ে আগুনের মতো সেই নৌকা জ্বলছে। ওরে কি করেছো তুমি? আমার এই নৌকাটার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছো। ওরে চেয়ে দেখ ভালো করে, ভালো করে চেয়ে দেখ কি হয়েছে। চেয়ে দেখে ছিল কাঠের নৌকা হয়ে গেছে স্বর্ণের নৌকা। মাধব পাটনি ডাক দিয়ে বলে, আমার কাঠের নৌকাটা তুমি স্বর্ণের নৌকা, এই দেহ তরিটা, এটা যে আমার অভজন রয়ে গেল, তুমি তোমার ওই রাগা চরণ দুটি আমার পায়ের মধ্যে দাও। আমার এই তরিটা তো তুমি স্বর্ণের করে দিয়েছো, কিন্তু আমার এই দেহ তরিটা 3.5 হাত, এই তরিটার মধ্যে তোমার পায়ের ছোঁয়া চাই। শ্রীরাম সেদিনকে ভক্তি হিসাবে মাধব পাটনিকে গ্রহণ করেছিল। এই রামায়ণের একটু কথা বললাম।
ভালো বললে বলতে পারি, সময় কিন্তু চলে যায়।